বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসে অনুষ্ঠিত হলো বাসন্তী পুজো। প্রতিবারের মতো এবারেও রায়গঞ্জের উদয়পুরের দ্বীপ সংঘের পরিচালনায় ভাটার মাঠে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এই পুজো। এদিন রাতে ফিতে কেটে পুজোর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ণেন্দু দে, নিমাই কবিরাজ সহ অনেক বিশিষ্ট মানুষজন। উদ্যোক্তারা বলেন, এখানে পুজোর পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মিলন মেলার আয়োজন করা হয়, যাকে ঘিরে মেতে ওঠেন সাধারণ মানুষজন। আচ্ছা, বলছি আজকে আপনি কোথায় আছেন এবং কি জন্য? দ্বীপ সংঘের ব্যবস্থাপনায় উদয়পুর ভাটার মাঠে আজ বাসন্তী পূজার আয়োজন করেছে। সেই বাসন্তী পূজা উপলক্ষে আমার সাথে যারা আছে প্রত্যেকেই এখানে উপস্থিত আছে। সকলে মিলে আমরা বাসন্তী পূজার কেন করা হয়, বাসন্তী পূজার উদ্দেশ্য কি, এবং পূজা কমিটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যে সুন্দর একটা ব্যবস্থা করেছে তারই কথা বলে আমরা মন্দির উদ্বোধন করলাম। কেমন লাগলো সর্বাঙ্গীন? দেখেন, বাসন্তী পূজা তো খুব বেশি হয় না, কয়েকটাই হয়। তার মধ্যে যেটা করেছে খুবই ভালো, সুন্দর। কি নাম আর কি দায়িত্ব রয়েছে? আমি স্মৃতি দাস চৌধুরী, ঠিক আছে। আর দায়িত্ব বলতে তেমন কোনো পদ না, মানে আমরা সবাই যৌথভাবে এই পুজোটা করছি। কততম বর্ষ পুজো আপনার? চতুর্থতম বর্ষ। কেমন লাগছে? কেমন আয়োজন? সেটা তো যারা ঘুরতে আসবে তারা দেখে বলবে। আমাদের মতো করে আমরা চেষ্টা করেছি যতটা ভালো করা যায়। তো বাকি যারা ঘুরতে আসবে তারাই বলতে পারবে কেমন লাগছে তাদের। এই পুজোকে ঘিরে আপনারা কেমন আনন্দ করেন? আপনারা তো দেখতে পাচ্ছেন উদ্যোক্তা, পুজোকে ঘিরে কেমন আনন্দ করেন এই 4 দিন 5 দিন ধরে? আনন্দ বলতে সকালের পুজো, তারপরে বিকেলের সন্ধ্যা আরতি থেকে শুরু করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, এবং দশমীর পরেও আমাদের অনুষ্ঠান থাকে। ভাসানে যাই আমরা সবাই মহিলারা মিলে। তারপরে প্রত্যেকদিন এক একটা, মানে আমরা সবাই কি পরবো কালার ম্যাচ করে সবাই ঠিকঠাক করে একসাথে পড়ি। এবার মানে আমাদের এখানে তো তেমন ভাবে দুর্গাপুজো হয় না, এই বাসন্তী পুজোকে ঘিরেই আমাদের আনন্দ উচ্ছ্বাস। গ্রামবাসীদের জন্য বা রায়গঞ্জবাসীদের জন্য কোনো যদি মেসেজ দেওয়া থাকে আপনার? রায়গঞ্জবাসীদের জন্য বলবো যে বাসন্তী পুজো রায়গঞ্জে তো তেমন খুব একটা দেখা যায় না, খুব কম হয়। তো সবাইকে মানে আমন্ত্রণ জানাবো আমাদের এই বাসন্তী পুজোতে এসে ঘুরে দেখার জন্য। দাদা কি নাম? আমার নাম মিঠুন ঠাকুর। আচ্ছা, আজকে আপনাদের এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল কর্মসূচি। কি কি অনুষ্ঠানে কি উদ্বোধনী কি বিষয় কি বলবেন সম্পর্কে? এবছর আমাদের ৪র্থ বছরের বাসন্তী মায়ের তার শুভ উদ্বোধন ফিতা কাটার মাধ্যমে আমরা এখনই শেষ করলাম। আমাদের অতিথিরা সকলে এসেছিল, যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম তারা এসে ফিতা কেটে এখন উদ্বোধন হলো। আর কালকে থেকে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যার যে আয়োজন করা হয়েছিল সেগুলো কালকে থেকে আমরা চালু করব। এবং কালকে রাতে আমাদের বাচ্চাদের জন্য যে মেলাগুলো এসে থাকে প্রতি বছরই, সেগুলো কালকে রাতে ঢুকে যাবে। কতদিন চলবে? আমাদের 8 তারিখে পর্যন্ত থাকবে মেলা, 9 তারিখে মায়ের বিসর্জন এবং 12 তারিখে বিজয় সম্মেলন অনুষ্ঠান, এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হচ্ছে। কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান? হ্যাঁ, জি বাংলা সারেগামা পায় এবং আকাশ বাংলার 2জন শিল্পী আসছে 12 তারিখে। আর যেটা সাংস্কৃতিক সন্ধ্যার সেটা হচ্ছে প্রতিদিন থাকছে আগামীকাল থেকে। সেটা হচ্ছে আমাদের গ্রামবাসীর সকল বাচ্চা শিশুদেরকে নিয়ে, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, এই ধরনের বিভিন্ন মিউজিক্যাল চেয়ার, বিভিন্ন আর কি খেলাধুলা নিয়ে, সেগুলো আগামীকাল থেকে আমরা শুরু করছি। আপনারা এই পুজো কত বছর থেকে করছেন? 4র্থ বছরে সকল গ্রামবাসীর সহযোগিতায়। শুধু আমরা করছি না, এই গ্রামবাসী এই পুজো দিনটার ওয়েট করে যে কবে আসবে, সেই দিনটা আজকে এসছে। আশা করি আপনারাও দেখে বুঝতে পারছেন যে সকলের মধ্যে কি উৎসাহ আনন্দ। শুধু আমরা না, আমাদের মহিলারা যারা আছে পিছনে, আমাদের আরো অনেকে ব্যস্ত আছে পুজোর ওখানে। প্রত্যেকেই দিন রাত পরিশ্রম করে এই পুজোটাকে পরিচালনা করে। দর্শনার্থীদের সম্পর্কে কি বলবেন? সকল প্রতিবারই আমাদের দর্শক আসে রায়গঞ্জ থেকে, আশেপাশের শহর থেকে, গ্রাম থেকে। এবছরও আমি প্রত্যেককেই বলবো আপনারা আসুন। এই মায়ের পুজো শুধু আমাদের না, সকলের জন্য। আপনারা এসে উপভোগ করুন, আনন্দ করুন
এবং সহযোগিতা করি। আপনি পুজো কমিটির কোন দায়িত্বে আছেন? পুজো কমিটির দায়িত্ব বলতে আমরা এককভাবে নেই, একটা কমিটি আছে, কিন্তু সকলেই সবার দায়িত্ব এই পুজোর। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।